এই গল্পের সাথে বাস্তবের কোনো মিল নেই। এই গল্পটি নির্মিত করা হয়েছে শুধুমাত্র বিনোদনের জন্য। এই গল্পের সাথে আমরা ভেসে যাব এক কাল্পনিক জগতে, যেখানে প্রান্তিক কবি তারা একে অপরে কিভাবে পরিপূরক হবে এবং ছেলে ও মেয়ের মাঝে নয়, বরং ছেলে ও ছেলের মাঝেও একটা সম্পর্ক হতে পারে। তাদের এই সম্পর্ক পরিবার ও সমাজের চোখে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও তারা একে অপরে কিভাবে পাশে দাঁড়াবে এবং তাদের সম্পর্ক ভেঙে ফেলার জন্য পরিবার ও সমাজে বিরোধিতা পদক্ষেপ, তাও জানতে পারবো। শুধু ভালোবাসা দিয়ে পৃথিবী ও আপনজনকে ঠিক করা যায়। তাহলে প্রান্তিক ও অভি ভালোবাসাময় জগতে ডুব দেওয়া যাক। গল্পের নাম এক তুমিতে আসক্ত, পর্ব 10। লেখক নীল। অভি প্রান্তিক আবেশ পেয়ন্তে তৈরি হয়ে নিচে নেমেছে। একটু পর বের হবে সেনাই ঝুড়ির উদ্দেশ্যে। প্রান্তিক আরো ভেবে ওইখানে না গেলে হতো না। প্রান্তিক হাতে ট্রলিটা ঠিকভাবে নিতে নিতে বলল, আব্বু এইখানে আর কিছুই ভাবনা চিন্তা করার নেই, আমি ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। মনীষা চৌধুরী পাশ থেকে বললেন, হে রে বাবা, কাপড় চোপড় সব গুছিয়ে নিয়েছিস তো? আম্মু। অভি মনীষা চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, খালামণি নিজের যত্ন নিও। খালু চান আপনিও। মনীষা চৌধুরী আর ফরহাদ চৌধুরী হেসে বললেন, বাবা, তুমি নিজের যত্ন নিও। প্রান্তিক অভির দিকে তাকিয়ে অভিকে গুটিয়ে গুটিয়ে দেখছে। ছেলেটা অতি সাধারণ একটা টি শার্ট আর জিন্স পরেছে, হাতে কালো ফিটার ঘড়িটা। কি প্রান্তিক, চলে যেতে যেতে রাত হয়ে যাবে তো, তুই এইভাবে দাঁড়িয়ে থাকলে। আবেশের কথায় প্রান্তিক নিজেকে তড়িঘড়ি করে সামলে নিয়ে বলল, চল। অভি আর প্রিয়ন্তী বসেছে পেছনে, সামনে গাড়ি ড্রাইভ করছে প্রান্তিক, আর তার পাশে বসে আছে আবেশ। অভি গাড়ি ছোট আয়নাতে চোখ ফেলতে দেখলো প্রান্তিক হেসে হেসে আবেশের সাথে কথা বলছে আর ড্রাইভ করছে। অভি মনে মনে ভাবছে, আসলে প্রান্তিক ভাইয়া অনেক সুন্দর। চুলগুলো কিছুটা লাল আর সিল্ক করা, বারবার বাতাসের জন্য ধুতে গিয়ে পড়ছে চুলগুলো। ব্লু টি শার্ট পরছে, চোখে সানগ্লাস, হাতে ঘড়ি, সব মিলিয়ে একদম ঠিকঠাক। হঠাৎ প্রান্তিক আয়নাতে তাকাতে অভির সাথে সাথে চোখ নামিয়ে ফেললো। কিন্তু প্রান্তিক সবই দেখছিল। প্রান্তিক মিনমিনি হেসে মনে মনে বলল, ইটস নট ব্যাড। মামুনি ঢাকায় যাবে? সাহেব বেগমের কথা শুনে তাইফা মায়ের দিকে এক পলক তাকিয়ে জানালার বাইরে দৃষ্টি রেখে বলল, থাক না মা, দরকার কি মামার এত কথা শুনতে? ভাইজান আমার সাথে এমন করে তা তো জানিসই, কেন? থাক না, বাদ দে। কিন্তু হাজার হোক আমারই তো ভাই, আজকে কত বছর ধরে দেখি না তাদেরকে। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বললেন সাহেরা বেগম। তাইফা মাকে জড়িয়ে ধরে বলল, চিন্তা করো না মা, আমি একদিন তোমাদের মধ্যে সব বিবাদ ভেঙে দেব। এখন খেতে দাও তো খাবো। সাহেব বেগম চোখে পানি মুছে বলল, মা আয়। সর্দার বাড়িতে আজ নানা রকম আয়োজন হচ্ছে, শহর থেকে মানুষ যাবে বলে কথা। নাফিস সর্দার খুশিতে বেগ ভর্তি বাজার নিয়ে এসেছি। রাহেরা বানু উনুনে পোলাও বসিয়েছে আর সব সবজি কুটছে। অভিরা গাড়ি থেকে নামতেই সারাগামী ছোট ছোট ছেলে মেয়ে এসে গাড়ি দেখছে। এইরকম গাড়ি তারা আগে কখনো দেখিনি, শুধু শুনেছে শহরে নাকি অনেক বড় বড় গাড়ি আছে। নাফিস সর্দার ছেলেকে দেখে এসে জড়িয়ে ধরে। অভি কান্না করে দেয়, কেমন আছো আব্বা? ভালো আছি আব্বু, আপনি কেমন আছেন? তোমাকে ছাড়া ভালো ছিলাম না আব্বা, তোমারে দেখা ভালা হইয়া গেছি। বাবা ছেলে এমন সুন্দর মুহূর্ত প্রান্তিক, আবেশ, প্রিয়ন্তী সহ উপস্থিত সবাই মুগ্ধ নয়নে দেখছে। রাহেলা ভানু পোলারে জড়াই ধরছে। প্রান্তিক আর বাকিরা সালাম দিয়ে কুশল বিনিময় করেছে। নাফিস সর্দার মুচকি হেসে সবাইকে বললেন, যাও বাজান, আর আম্মা তোমরা গিয়ে হাত মুখ ধুয়ে নাও, আমরা খাবার রেডি করছি। প্রান্তিক অভিকে ইশারায় টিউবওয়েল চেপে দিতে বললে অভি প্রান্তিককে বাড়ি পেছনে টিউবওয়েলে নিয়ে যায়। গ্রাম কত সুন্দর, তাই না অভি? তবে উন্নয়ন বেশ কম। প্রান্তিক মুখে পানি দিয়ে বলল, ফ্রেশ হয়ে নাও, আমি চেপে দিচ্ছি। না না, আপনি পারবেন না, এইসবে তো আপনি অবস্থ নন। প্রান্তিক চোখ রাঙাতে অভি ভয়ে ভয়ে বলল, ইস আচ্ছা আসুন। এরপর অভি
টিউবওয়েলের অপর পাশে দাঁড়িয়ে মুখ ধুয়ে পিছলাখিয়ে পড়ে যেতে নিলে প্রান্তিক কোমরে ধরে ফেলে। অভি আর প্রান্তিক একে অপরের দিকে অপলকে তাকিয়ে আসছে। হঠাৎ কারো খক খক কাশির শব্দে তড়িঘড়ি করে অভি দাঁড়িয়ে নিজেকে ঠিক করে নেয় আর প্রান্তিক চুলগুলো উল্টাতে লাগলো। পেছনে তাকিয়ে দেখে আবেশ না দেখায় ভঙ্গিতে বলল, না মানে আমি ফ্রেশ হতে এসেছিলাম মা, আমি ঢাকা ইউনিভার্সিটিতে এন্ট্রি নিতে চাই। তাইফার কথা শুনে সায়রা বেগম বললেন, হঠাৎ এই সিদ্ধান্ত নিলি যে? ওইখানে পড়াশোনা ভালো অনেক তাই। ঠিক আছে মা, কিন্তু থাকবি কোথায়? হোস্টেলে। আচ্ছা বেশ, কাল সকালেই রওনা দিব। তাইফা নিজের রুমে এসে কাপড় চোপড় গুছাচ্ছে আর ভাবছে, কাল একটা নতুন সূর্য উদয় হবে, যে সূর্য সাক্ষী থাকবে এই বনে যে আমি ভাই বোনের জড়ো হাওয়া সব ভেঙে দিব, যার উদ্দেশ্যে পা রাখবো আমি ঢাকা শহরে। খাওয়া দাওয়া শেষে অভি গিয়ে ছাদে দোলনায় বসে আছে আর বাকিরা সবাই রেস্ট নিচ্ছে। দোতলা ভবন বিশিষ্ট এই গ্রামে এই বাড়িটা খুব শখে সঙ্গে তৈরি করেছিলেন অভির বাবা। গ্রামের সবাই আঞ্চলিক ভাষায় কথা বললেও নাভির সর্দার সম্পূর্ণ আদেশ চলিত ভাষায় কথা বলতে হবে। অভি কারো ডাকে পিছনে তাকাইছে। প্রান্তিক তার দিকে আছে। আপনি এখন এইখানে গিয়ে রেস্ট নিন ভাইয়া। ওহো, ভালো লাগছে না তাই তো তোমার সাথে গল্প করতে এসেছি। আচ্ছা অভি, সাইলকে? প্রান্তিকের মুখে সাইল নামটা শুনতে চুপসে যায় অভি। এই বুঝি সাহিল তার আশেপাশে তাকে দেখছে। হঠাৎ প্রান্তিককে জড়িয়ে ধরিছে। প্রান্তিক অভির মানসিক অবস্থা বুঝতে পেরে বলল, কুল ডাউন অভি, কিচ্ছু হবে না, আমি আছি তো। আজ এ পর্যন্তই। পরবর্তী পর্ব শোনার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কমেন্ট করুন আর বেশি বেশি শেয়ার করুন। ধন্যবাদ।